হ্যালো এভরিওয়ান, আজকে চলে গেছিলাম রবীন্দ্র সদনে। আর রবীন্দ্র সদন যাওয়া মানে নন্দনে তো মুভি দেখতে হবেই। তো আজকে আমাদের আউটিংয়ের প্রধান কারণ ছিল কৌশিক গাঙ্গুলি পরিচালিত মুভি অযোগ্য। আমার বরাবরই কৌশিক গাঙ্গুলির মুভি খুব ভালো লাগে। এক কথায় বলতে গেলে উনি আমার ফেভারিট ডিরেক্টর। ওনার কোনো মুভি আমি মিস করি না, আর প্রত্যেকটা মুভি নন্দনে দেখতে আসি সানডে করে, কারণ সানডে কৌশিক গাঙ্গুলির টিম হল ভিজিটে নন্দনে আসে। তো মুভিটা নিয়ে আমার যেটা বলার, এটা একটা দারুণ আধুনিক ছবি যেটা প্রত্যেকে নিজের ফ্যামিলির সাথে দেখতে পারবে। একটা সাধারণ ছিমছাম গল্পকে কি অসাধারণভাবে প্রেজেন্ট করা যায় কৌশিক গাঙ্গুলি তার নিপুণ শিল্পী বরাবরই। স্পয়লার না দিয়ে যেটুকু বলার, এটা একটা ভালোবাসা আর রিভেঞ্জের গল্প যেটা খুব নিখুঁতভাবে পরিচালক এঁকেছেন। আর একটা গভীর ভালোবাসার মধ্যে সৌজন্য কতটা থাকে, তাই এই সিনেমা খুব ভালোভাবে দর্শকের মনে দাগ কাটবে, এটা আমার বিশ্বাস। ছবিতে সবার পারফরমেন্স খুব ভালো। শিলাজিৎ দা, লিলি চক্রবর্তী আউটস্ট্যান্ডিং। আর যার কথা না বললেই নয়, তিনি হলেন বুম্বাদা, জাস্ট আউট অ্যান্ড আউট ক্লাস। দিন দিন তিনি সিনেমার দর্শকদের মুগ্ধ করেই যাচ্ছেন। আর লাস্টে এটা ছিল উপরি পাওনা। আমি বসে আছি এই সন্ধ্যায়, আকাশের গায়ে লেখা অযোগ্য আমি, মেনে নিতে শিখে যাই, মেনে নিতে শিখে যাই, বয়ে বেড়ানোর দায় ফেলে। অযোগ্য তো একদমই নয়, একদম যোগ্য ডিরেক্টরের যোগ্য সিনেমা হচ্ছে এই অসাধারণ সিনেমা। ঋতুপর্ণা সেনগুপ্ত আর প্রসেনজিৎ চ্যাটার্জির 50তম সিনেমা এটা। তোমরা সবাই মিলে অবশ্যই দেখো, আশা করি খুব ভালো লাগবে।